অনেক দিন আগের কথা। পটাশপুর গ্রামে একটা ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে বাস করত একটা বড় সিংহ। খুব শয়তান সিংহ ছিল সেটা। সবাই রান্না করতে আসতো, কারণ সিংহ খেতে খুব ভালোবাসতো। কিন্তু খাবার যদি স্বাদ না হতো তাহলে সিংহ তাকে আগুন ধরিয়ে মেরে দিত। সিংহের কাছে রান্নার প্রথম দিন, জানি না কিরকম রান্না হবে। না ভালো হলে তো আমাকে আগুন ধরিয়ে মেরে দেবে। আমার খুব ভয় লাগছে। সিংহ মামা, আমি তোমার কাছে আজকে রান্না করতে এসেছি। আমার রান্না কি হবে আমি জানি না, কিন্তু আমার রান্না খারাপ হলে প্লিজ তুমি আমাকে মেরো না, কেমন? শোন, আমি হলাম বনের রাজা। আমার রান্না যাতে ভালো হয়, না যদি ভালো হয় তোকে আজকে মেরে ফেলবো, এটা মনে রাখিস। আমি আগেও একদিন মারিছি। রান্না ভালো করতে পারেনি বলে সিংহ খুব রেগে যায় এবং রেগে গিয়ে ওই রাঁধুনিকে আগুন দিয়ে দেয় যাতে সে মরে যায়, এবং রাঁধুনি চিল্লাতে চিল্লাতে খুবই কষ্টের মধ্যে দিয়ে মরে যায়। এটা তোর শাস্তি। তুই রান্না ভালো করতে পারিসনি, তাই আমার রাগ হয়েছে। তুই জানিস না আমি ভালো খেতে ভালোবাসি। তুই ভালো রান্না করতে পারিসনি বলেই তোকে আমি এই কঠিন শাস্তি দিলাম, যাতে সবাই ভয় পায়। এর কয়েকদিন পরে সিংহ তার বাড়ির সামনে খাটের মধ্যে শুয়েছিল বিশ্রাম নেওয়ার জন্য। আর সিংহ যাকে মেরেছিল সে মরে গিয়ে একটা বড় টমেটো ভূতে পরিণত হয়। আর সিংহ সেটা জানতো না। এর আগেও এভাবে অনেকজনকে মেরেছে। তাদের মধ্যে আরেকজন ছিল খরগা রাক্ষসী। এর মধ্যে দুজনের মিল হয়ে যায়, হাতে মরেছিল। টমেটো রাক্ষসী আর খরগা রাক্ষসী দুজনে মিলে যুক্তি করতে থাকে সিংহকে কিভাবে মারতে হবে। এরপর তারা বেরিয়ে যায় সিংহকে মারবার জন্য। এই শোন টমেটো রাক্ষসী, তুই টমেটো রান্না ভালো পারিসনি বলে তোকে মেরে দিয়েছে। তুই সিংহকে টমেটোর মতন উপরে ছুড়বি আর আমার কাছে দিবি। আমি লাথি মেরে আবার তোর কাছে ছুঁড়ে দেব, ঠিক আছে? আমি কলার রান্না ভালো করতে পারিনি বলে সিংহ আমার মাথায় দুটো ঢোল বাজিয়েছিল আর আমাকে মেরে দিয়েছিল। মেরে যাওয়ার পর আমি ভূত হয়েছিলাম এবং মাথায় আমার গেছিল। এর জন্য আমাকে অনেকে সিংহা ভূত বলে, অথবা পেতনিও বলে। আর কথা না বাড়িয়ে সিংহকে তুই আর আমি মারতে শুরু করি। চল বেরিয়ে যাই, কোথায় আছে দেখি। করতে গেছিল, কিন্তু সিংহ ভয় পেয়ে যায় এবং মনে মনে বলতে লাগলো, এরকম টমেটো ভূত তো আগে কখনো দেখিনি এই জঙ্গলে। এখন টমেটো ভূত কোত্থেকে আসলো? আমি টমেটোর রান্না ভালো করতে পারিনি, তাই তুই আমাকে মেরে ফেলেছিস আর আমি টমেটো ভূত হয়ে গেছি। আজকে আমি তোকে মারবো, আর আমি একা মারবো না, আমার সাথে আরও একজন আছে, দেখবি এখনই। তুই মরে গিয়ে টমেটো ভূত হয়ে গেছিস? প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমায় মারিস না, আর ভুল হবে না। এরপর সিংহ ভয়ে পালাতে শুরু করে বনের ভেতর দিয়ে, কিন্তু টমেটো ভূতও তার সাথে সাথে তাকে ধাওয়া করতে থাকে। সিংহ তো দে ছুট বলে পগার পার। সিংহ তো খুব দৌড়চ্ছে বনের ভেতর দিয়ে, আর টমেটো ভূত তাকে ধরবার জন্য উড়ে উড়ে যাচ্ছে। তাকে ধরেই ফেলেছে প্রায়। তার সামনে চলে আসে খরগা রাক্ষসী। তারা দুজনেই প্রতিশোধ নিতে চায় সিংহকে মেরে। এই তুই আমায় চিনতে পারছিস? আমি হলাম খরগা রাক্ষসী। তোর কলার রান্না ভালো করতে পারিনি বলে তুই আমার মাথার মধ্যে দুটো টাস টাস করে মেরেছিলিস, আর মরে যাই, আর মরে গিয়ে আমার দুটো শিং গজিয়ে যায়। তাই তোকে আজকে লাথি মারবো, আরও তোকে লাথি মারবে। টমেটো রাক্ষসী, তুই টমেটোর মতন ছোট, আর আমি ওকে মারতে শুরু করি লাথি। এরপর টমেটো রাক্ষসী আর খরগা রাক্ষসী সিংহকে মেরে দেয় এবং তাদের মনের আশা পূরণ হয়।